চলো 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 চলো। দাঁড়াও, আমার কিছু কথা বলার আছে তোমার পরিবারের সঙ্গে। হ্যাঁ বলুন, আমি এবারে বড় ছেলে। তোমার বাবার সাথে আমার কিছু হিসেব বাকি আছে, সেই হিসেব শেষ করা না পর্যন্ত আমি তোমার বাবার কাজ সম্পূর্ণ করতে দেবো না। আরে আপনি দেখতে পাচ্ছেন না আমার বাবা মারা গিয়েছে, আর আপনি এখন হিসাব করতে যাচ্ছেন? শুনুন, আপনি আমাদের দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শুনুন, হিসেব পরে হবে, এখন আমার বাবাকে নিয়ে যেতে দিন। দাঁড়াও দাঁড়াও, বাধা যখন পড়েছে তখন কপিল বাবুর কথাটা শুনেই যাও, এতেই সবার ভালো। ঠিক আছে মোড়ল মশাই, আপনি ওনাকে বলতে বলুন ওনার কি হিসেব বাকি আছে। দেখো, তোমাদের বাবা 1 বছর আগে ব্যবসা করার জন্য আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নেয়। সেই টাকা সুদে আসলে 7 লক্ষ টাকা হয়ে দাঁড়িয়েছে। সেই টাকা সম্পূর্ণ বুঝে না পাওয়া পর্যন্ত আমি তোমার বাবার কাজ শেষ করতে দেবো না। আরে আমার বাবা মারা গিয়েছে, আর এই টাকা সম্বন্ধে আমাদের কিছু বলে যায়নি। আপনি বলুন মুনুল মশাই, এই টাকা আমরা কিভাবে শোধ করব? হ্যাঁ মোড়ল মশাই, ঠিকই তো বলেছে আমার ভাই, আপনি এই বিচারটা করে দিন। দেখুন কপিল বাবু, আপনার মুখের কথায় তো আমরা আর বিশ্বাস করতে পারি না। আপনার কাছে কি কোনো প্রমাণপত্র আছে? আছে বই কি, ওনার অবর্তমানে ওনার পরিবার সমস্ত টাকা শোধ করবে সেটাই কাগজে লেখা আছে। এই দেখুন মুরল মশাই। কই দেখি। মা, এখানে তো এটাই লেখা আছে। না না, আমরা এই টাকা দিতে পারবো না। হ্যাঁ ঠিকই তো বলেছে, বাবার ধার করা টাকা আমরা ফেরত দিতে পারবো না। আর দিতেই যদি হয় তাহলে ওনার বড় ছেলে দিবে, কারণ সমস্ত জমি জায়গা সব ওনার বড় ছেলের নামে লিখে দিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভাগের সময় সমস্ত টাকা পয়সা গয়নাগাটি সব তার ছোট ছেলেকে দিয়ে গেছে। এখন আমরা একা টাকা দেবো? ওই চলো এখান থেকে, আমরা কিছু দিতে পারবো না। দেখো, তোমাদের 2 ভাইয়ের মধ্যে কে টাকা দিবে তাতে আমার দেখার নেই, আমার টাকা নিয়ে কথা। টাকা না পাওয়া পর্যন্ত আমি তোমার বাবার মৃতদেহের কাছে উঠতে দেবো না। দেখুন কাকু, আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবা সারা জীবনে যা টাকা পয়সা রোজগার করেছে সব আমার 2 দাদাকে দিয়ে গেছে। শুধু আমার মায়ের দিয়ে যাওয়া এই বালা দুটো ছাড়া আমার কাছে কিছুই নেই। তাই কাকু, এই বালা দুটো আপনি রাখুন, আমি কথা দিচ্ছি আমি সারা জীবনে যা টাকা পয়সা রোজগার করবো আপনার সব টাকা পয়সা আমি শোধ করে দেবো। ওঠ মা, ওঠ, চোখের জল মোছ। তোর ভয়ের কোনো কারণ নেই, আমি তোর বাবার কাছে কোনো টাকা পয়সা পাইনি। উল্টে তোর বাবা আমার কাছে 7 লক্ষ টাকা পায়, সেই টাকা আমি ফেরত দিতে এসেছি তার আসল মালিকের কাছে। আসলে তোদের বাড়ি আসার সময় আমার মুরল মশাইয়ের সঙ্গে দেখা হয়। আরে ও কপিল বাবু, কোথায় যাচ্ছেন? আরে ওই পাড়া হেমন্ত বাবু মারা গেছে না, ওনার বাড়িতে যাচ্ছি, একটু কাজ আছে। ও, আমিও তো শুনেছিলাম, আমিও তো ভাবছিলাম যাব। তো আপনার ঘাড়ে ব্যাগপত্র আছে যে, এটা তো কি আছে? আসলে হয়েছে কি মুরুল মশাই, ওই হেমন্ত বাবু মারা গেছেন তো, উনি আমার কাছে 7 লক্ষ টাকা পেতেন, তো সেই টাকাটা তো ভাবছি এখন দিব, তাই সেই টাকাটাই দেখেন ব্যাগে নিয়ে যাচ্ছি দিতে। ও তাই, ভেবেচিন্তে টাকা দিবেন, ওনার 2 ছেলে কিন্তু খুব লোভী। আমিও কিছু কিছু শুনেছি, শুনেছি নাকি ওনার একটা মেয়েও আছে। এই নে মা, তোর বাবার টাকা। এই টাকার আসল যোগ্য সন্তান হচ্ছিস তুই, তোর বাবার সব কাজ সম্পূর্ণ কর। যা মা, যা।